আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই থালা বাসনগুলো পুকুর পাড়ে রেখে আসবো। এখনও বিছনাটাও ঠিক করে নিই, তা ভাবলাম আগে থালা বাসনগুলো পুকুর পাড়ে রেখে এসে তারপর বিছনাটা ঠিক করবো। এখনও পর্যন্ত মুখটাও ধুই নেই, অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে 9টা। উঠেছিলাম ভোরবেলা, উঠে ফজর নামাজ পড়েছিলাম, নামাজ পড়ে আবার শুয়ে পড়ছি। আর আপু ভোরবেলা উঠেছিল, ভাইয়াকে নাস্তা পানি রেডি করে দিয়েছিল। ভাইয়া খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। পরে আপুও শুয়ে পড়ছিল। আর ছোটো ভাগনা, সেও অসুস্থ, তার সর্দি জ্বর, দুজনই অসুস্থ। তা এখনও ওঠে না, হয়তো একটু পরে উঠবে। তা আমি উঠে আগে থালা বাসনগুলো পুকুর পাড়ে রেখে আসলাম, এখন সেগুলো যেই দেবো বিছনা। আমি বিছনাটা গুছিয়ে হাত মুখটা ধুয়ে তারপরে থালা বাসনগুলো ধুতে আসলাম। আর আপু উঠে গেছে ঘুম থেকে। আর ভাগ্নে এখনও শোয়া, ওর শরীরটা বেশি ভালো না, সর্দি জ্বর হয়েছে। আর বড় ভাগ্না, সে সকালে চা বিস্কুট খেয়ে ও কোচিংয়ে চলে গেছে। আর ভাইয়ে তো ভাত খেয়ে কাজে চলে গেছে। আজকে আর সকালে কোনো নাস্তা তৈরি করব না। আজকে ভাত কিছু ছিল, সেগুলো ভাইয়াকে গরম করে দিয়েছিল, ভাইয়া সে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর আমার ভাগ্নারা তো সকালবেলা ভাত খেতে চায় না, ওদের শুধু চা বিস্কুট হলেই ওদের হয়ে যায়। আর যদি মাঝে মাঝে খিদে লাগে, যদি বলে, তখন আটা দিয়ে হয়তো কিছু বানিয়ে দেয়, তাই খায়, ভাত তো খায় না। সেজন্য আর অতটা চিন্তা নেই। আর আমরা চা বিস্কুট খেলে আমাদের হয়ে যাবে। আর এমনিতে অনেক বেলা হয়ে গেছে, এখন সকালে নাস্তা তৈরি করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তারপর দুপুরে রান্না করতে হবে। এই জন্য আর কিছু তৈরি করব না। এখন থালা বাসনগুলো ধুয়ে তারপরে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দুপুরে রান্না বসিয়ে দেব। আর এমনি তো চুলায় তো রান্না করতে কতটা কষ্ট হয়, আপনারা তো দেখছেন যে এমনিও কাঠ পাতার সমস্যা, তারপর আবার চুলাটা ভেঙে খান খান হয়ে গেছিলো, মুখটা ভেঙে অনেকটা বড় হয়ে গেছে। এই জন্য আরও চুলায় রান্না করতে অনেকটা দেরি হয়। তা আপু এখন ভাতটাই শুধু চুলায় রান্না করবে, আর তরকারিটা গ্যাসে রান্না করবে। আর এমনি আর এখানে তো পুকুর পাড়ে আসছি থালা বাসনগুলো ধুতে, নুয়ে নিয়ে থালা বাসনগুলো ধুতে অনেকটা কষ্ট হচ্ছে। পানি অনেকটা টেনে গেছে, নিচের দিকে চলে গেছে, এই জন্য কষ্ট হচ্ছে। এরপরে থালা বাসন ধুতে গেলে বাথরুমে পানি উঠিয়ে তারপর থালা বাসনগুলো ধুতে হবে। আর এতদিন তো বৃষ্টি ছিল, বৃষ্টিতে তো পুকুরটা ভরেছিল, এই জন্য পানি কষ্টটা কম হয়েছিল। আর এখন শুকনো বেরিয়ে গেছে, এখন আর পানি কষ্টটা বেশি হবে, কারণ পুকুরে পানিটা টেনে একেবারে নিচের দিকে চলে যায়, তখন পানিটা নষ্ট হয়ে যায়, কালারটা আর ঘোলা হয়ে যায়, তখন ওই পানি দিয়ে কাজ করতে কষ্ট হয়ে যায়। আর আমাদের এখানে আগে কোনো কল ছিল না ধারে কাছে, কিন্তু কিছুদিন আগেই নতুন কলটা বসিয়েছে, এই জন্য একটু পানি কষ্টটা কম হয়। যে গরমের সময় যখন পানিটা টেনে যায় পুকুরের পানি, তখন ওই কলের পানি এনে ওই পানি দিয়ে একটু কাজ বাজ করা হয়। আর পুকুরের পানি দিয়ে একটু ভাতটা রান্না করা পরে, এখন বৃষ্টির পানিটা রেখে দিয়েছে, সে বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করে, কারণ গরমে তো ভাতটা নষ্ট হয়ে যায়। আর যখন বৃষ্টির পানিটা থাকে না, তখন পুকুরের পানি একদিন আগে কোনো পাত্রে উঠিয়ে পানিটা রেখে দেয়, পরের দিন বাসি হয়ে গেলে সেই পানি দিয়ে ভাতটা শুধু রান্না করে। আর তরি তরকারি যখন রান্না করে ধোয়া পাল্লা করে, তখন ওই কলের পানি এনে সেই দিয়েই তরি তরকারি ধোয়া পাল্লা করে, আর ওই দিয়েই তরকারি রান্না করে, কিন্তু ওই পুকুরে পানি দিয়ে সেগুলো ধোয়া পাল্লা করে না। আর এমনি হাঁড়ি পাতিল থালা বাসনগুলো ধুতে গেলে পুকুরে পানি দিয়েই ধুই, আর ভাতটা শুধু রান্না করে। আর খাবার পানিটাও আমাদের অনেক দূর থেকে আনতে হয়, আগে আপু আনতো, কিন্তু এখন বড় ভাগ্নাকে দিয়েই আনা পড়ে, সে সাইকেলে করে ওই পানিটা নিয়ে আসে বোতলে করে। আগে আমাদের এখানে অনেকটা পানি কষ্ট হয় শুকনোর সময়, কিন্তু বৃষ্টির সময় অতটা কষ্ট হয় না পানি। যাই হোক, এদিকে আমার ঘর ঝাড়ুটা প্রায় দেওয়া শেষ, ওদিকে আপু ভাত চুলায় বসাই দিছে, সে ঘুম থেকে উঠেই হাত মুখ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছে, কারণ আমাদের ভাতটা তো ওতে অনেক সময় লাগে। আর আমি এদিকে কাজ বাজ সেরে সকালে কিছু তো খাইনি, শুধু একটু চা বিস্কুট খাইছি, এখন আর কিছুই খাবো না, আর শুধু চা বিস্কুট খেলেই হয়ে যায়। তা আমি একটু বাগানের দিকে আসছি, কারণ আপু বলছে তার চুলাটা ভেঙে গেছে, সেই চুলাটা একটু আবার নতুন করে বানাবে, তা মাটির কথা বলছে। তা আমি একটু বাগানে আসছি, দেখি অনেক ময়লা পড়ে, পাতা পড়ে
ভরে গেছে। তাই শুকনোর সময় এখানে আমি প্রতিদিনই মানে ঝাড়ু দিই। এখানে গরমের সময় এখানে এসে বসি, গাছপালা আছে, অনেক বাতাস লাগে, গরমের সময় এখানে বসতে অনেক ভালো লাগে। কিন্তু বৃষ্টির জন্য এখানে আসা পড়ে না, এজন্য ঝাড়ু দেওয়া হয় না। অনেক পাতাগুলো মাটির সাথে মিশে গেছে। তা আমি আবার উপরে থেকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে কোনো রকম মানে সরিয়ে দিলাম। মানে এখন হালকা করে ঝাড়ু দিলাম, পরবর্তীতে ভালো করে ঝাড়ু দেব। এখন মাটির সাথে মিশে গেছে, এখন সময় নেই যেহেতু। আর আপু ওদিকে চুলা লিপে, এই জন্য মাটির কথা বলছে। তা আমি একটু এদিকে এসে একটু ফাঁকে ঝাড়ুটা দিয়ে গেলাম। আর ঝাড়ু দিতে গেলে দেখছেন হাঁসগুলো সেই পিস পিস চলে আসছে, মানে ঝাড়ু দিতে গেলে ওরা থাকবেই। যাই হোক, ঝাড়ুটা দিয়ে এখন আসলাম সেই বাঁশবাগানে। এখানে এখানে অনেক দিন আসা পড়ে, এই জন্য অনেক মানে জঙ্গলে লতা পাতায় ভরে গেছে, পরিষ্কারও করা হয় না। তাই এই জন্য যেটুক জায়গা মাটি নিব সেটুক জায়গাটা একটু কোনো রকম পরিষ্কার করে তারপরে মাটি নিচ্ছি। আর এখানে উলির মাটি আছে, উলির মাটি দিয়ে চুলা লেপলে নাকি ভালো হয়, সেজন্য উলির মাটি নিচ্ছি। ওইখানে উলির মাটিতে অনেকটা ভরে গেছে। তা আমার আম্মু এখান থেকে নিত, মাটি নিয়ে নিয়ে সে চুলা লিপতো। কিন্তু আম্মু তো এখন বাসায় নেই, সে মামা বাড়িতে গেছে, এখনও পর্যন্ত আসেনি, তবে 2-1 দিনের ভিতরে চলে আসবে। তা আমার মাটি নেওয়া শেষ, ওদিকে আজানও দিয়ে দিছে। আমি এখন গোসল করতে যাব, গোসল করে তারপর নামাজ পড়ব। সন্ধ্যার পরে কারেন্টটা যাওয়া দরকার ছিল, নেই তালা মারার পরে তারপরে যাই বলে তালা খোলা রয়েছে। তালা মারতে কতটা সময় লাগে, এই জন্য তো তালা মেরে তারপরে গেছি উজু করতে। ওখানে চা বানাইতে শুনি বসে বসে, সব প্লাস্টিকের তাই চা খায়। কাছের তা গেছে কই, সব কি প্লাস্টিকেতে খাও? তো এরপরে তো মেলামেন বাদ দিয়ে প্লাস্টিকেতে ভাত খাবা। হ্যাঁ, প্লাস্টিকের গাবলা আছে না, তাতে করে খাবা। ফোন করে দেখ কি করে দেখেন বড় ভাই না। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।